আমরা আজ সকালবেলায় সিনক্লেয়ার কালিম্পংয়ে এসে গেছি, কিন্তু আজকে এতটাই টায়ার্ড হয়েছিলাম যে দুপুরবেলাতেও আমরা খুব একটা যে আহামরি কিছু খেয়েছি তা নয়। ওই একটু ভেজ নুডলস আর চিলি চিকেন আর একটু আইসক্রিম খেয়েছিলাম, তো সেই জন্য ওটা রেকর্ড করা হয়নি। আর তাছাড়া বিকালবেলাতেও আমরা সেরকম কিছু খাইনি, একটু চা নিয়েছিলাম শুধু। এখন আমরা ইনরুম ডিনার করছি কারণ বাইরে প্রচুর ঠান্ডা। আমি লাস্ট দেখলাম কালিম্পংয়ে 11 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ফিল ফ্যাক্টরটা আরও কম। তো সেই জন্য ঠান্ডাটা অ্যাভয়েড করতে আমরা ঘরেই খাচ্ছি। আমরা আজকে আনিয়েছি রাইস, স্টিম রাইস, একদম গরম গরম দিয়ে গেছে। ওদের রেস্টুরেন্টটা খোলা থাকে হচ্ছে রাতের বেলায় 7টা থেকে 10টা অবধি। তো আমরা ওই 7টা নাগাদ অর্ডারটা দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে 9:30 9:30 নাগাদ আমাদের খাবারটা রুমে দিয়ে যেতে। তো কোনো অসুবিধা হয়নি, ওরা অর্ডার নিয়ে ঠিকঠাক দিয়ে গেছিলো। বাই দ্য ওয়ে বলে রাখা ভালো যে এই আজকে আমরা যা যা আনিয়েছি তার কোনোটাই কিন্তু মেনুতে ছিল না, বাট ওরা এই জিনিসগুলো করে এই বাঙালি খাওয়ার টাইপের। যেরকম এখানে স্টিম রাইস আনিয়েছি, এখানে আনিয়েছি চিকেন কারি, বেঙ্গলি স্টাইল চিকেন কারি, আলু দিয়ে চিকেনের ঝোল যেটা আমরা বলি, আর এখানে আছে ঝুরি আলু ভাজা। তো দেখি কেমন হয়েছে। আমি একটু চিকেন কারি নিয়ে নিই। চিকেনের পিসগুলো বেশ পেল্লাই সাইজের, আলু দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে 2 প্লেট চিকেন কারি, আর রাইসটাও 2 প্লেট স্টিম রাইস, ঝুরি আলু ভাজাটা 1 প্লেট, আর তার সাথে আমরা গোলাপ জামুন আনিয়েছি ডেজার্ট হিসেবে। আমি একটু ঝোল নিয়ে নিই। আর এখানে ওরা কমপ্লিমেন্টারি পেঁয়াজ দিয়ে দিয়েছে স্যালাড হিসেবে। আসুন খেয়ে দেখি কেমন হয়েছে। জাস্ট ফাটাফাটি। এইরকম ঠান্ডা, তার মধ্যে এইরকম গরম গরম চিকেন কারি, ও দারুণ দারুণ। একটু ঝুরি আলু ভাজা নিয়ে নিই। চিকেনের মধ্যে টমেটো আর ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছে। টিপিক্যাল আমাদের রোববারের একটু ডালে চিকেনের ঝোল যেরকম হয়, একদম সেই রকম। রুম ট্যুরটা আমি কালকে দেবো। আমরা বুক করেছিলাম প্রিমিয়ার রুম, কিন্তু আমাদের রুমটা ফ্রি আপগ্রেড পেয়েছি আমরা। তো কী রুম পেয়েছি, তার ভাড়া কত, সেগুলো সব কালকে বলবো। তাছাড়াও আমি চেষ্টা করব, এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, তো মোটামুটি অন্যান্য ক্যাটাগরির রুমগুলোরও ছোটোখাটো একটা রুম ট্যুর দেওয়ার চেষ্টা করব। আর আজকে আমরা এসছিলাম মণিদার গাড়িতে করে। তো মণিদার খোঁজ আমরা পেয়েছি সিনক্লেয়ার থেকেই। তো পরশু দিন আমরা এই কালিম্পংয়ের সাইট সিন করব, তো তখন আমরা সেটা মণিদার গাড়িতে করেই করব। আচ্ছা, চিকেনটা দেখি। চিকেনটা একদম নরম হয়ে গেছে।
অসাধারণ। বাইরে বারান্দা আছে, একটা প্রাইভেট ব্যালকনি, উল্টো দিকেই পাহাড়। ইটস এ ভিউ রুম। সকালবেলা বোঝা যায়নি, সন্ধ্যেবেলায় দেখছি দূরে পাহাড়ে টিপটিপ করে আলো জ্বলছে, দারুণ লাগছিল। কিন্তু এতটাই ঠান্ডা যে বাইরে যাওয়া যায়নি আজকে। যাই হোক, আমি ডিনার সারছি, আপনারা একটু ওয়েট করুন কালকে অবধি, তখন আমি রুম ট্যুর দেবো। আর চেষ্টা করব আমাদের লাঞ্চ, যেটা এদের রেস্টুরেন্ট যেটা আছে, সেই রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করব যখন, সেইখানকার একখানা লাঞ্চ এক্সপিরিয়েন্স কীরকম হয় সেইটা দেওয়ার চেষ্টা করব। কারণ এদের লাঞ্চের ভেতরে যেমন জায়গা আছে, একটা ওপেন এয়ার স্পেসও আছে যেখানে বসে পাহাড় দেখতে দেখতে লাঞ্চ করা যায়। দেখি ট্রাই করে কালকে যদি ওখানে বসে লাঞ্চটা করা যেতে পারে। আজকের মতো আসি তাহলে, গুড নাইট।